সামনে এসএসসি পরীক্ষা হওয়ার কারণে পোষা প্রাণীগুলোকে ঠিকভাবে সময় দিতে পারছি না। তাও যতটুকু সময় পাচ্ছি বৃষ্টির কারণে সেই সময়টুকু ঠিকভাবে কাজে লাগাতে পারছি না। এছাড়া খামারে অনেকগুলো মুরগির বাচ্চা ফুটিয়েছি, যেগুলোকে রাখা অনেক কষ্টকর হচ্ছে আমার পক্ষে। আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম কবুতর ও মুরগিগুলোকে খাবার খাওয়াতে। যখন মুরগি ও কবুতরগুলোকে ছেড়ে দিই তখন আকাশের অবস্থা অতটা ভালো ছিল না। কয়েকদিন ধরে আমাদের এদিকে থেমে থেমে মুষলধারে বৃষ্টি পড়ছে প্রায় সারা দিন রাতি। আমাদের বাসার পাশে সেই নদীটির পানি কিছুদিন যাবৎ বাড়ার পর কয়েকদিন ধরেই নদীর পানিগুলো কমে যাচ্ছিল। তো এগুলো বৃষ্টির পানি এসে জমা হচ্ছে, তাই বৃষ্টি শুরু হওয়ার কারণে আবারও এই পানিগুলো বৃদ্ধি পাচ্ছে। অনেকদিন ধরে আমার মুরগিগুলোকে শাক খেতে দেই না। আমাদের বাসাটি নদীর পাড়ের কাছে হয় এই শাকগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এই শাকগুলো আমাদের এলাকায় সেঞ্চি শাক নামে পরিচিত। আমার মুরগিগুলো এই শাকগুলো খেতে অনেক পছন্দ করে, তাই আমার মুরগিগুলোকে এই শাক প্রায়ই খেতে দিই। বৃষ্টির কারণে খামারের ভিতরে অনেক পানি ঢুকে যাচ্ছে। যেহেতু আমার খামারটি সামনের দিকে নেট দিয়ে ঘেরাও করা, তাই জোরে বৃষ্টি হলে পানি সহজেই ভিতরে গড়িয়ে চলে যায়। মুরগিগুলোকে খাওয়ানোর মাঝে হঠাৎ আকাশের অবস্থা অনেক খারাপ হয়ে গেল, তাই তাড়াতাড়ি মুরগিগুলোকে ঘরে রেখে দিলাম। কিন্তু আজকেও বিপদে পড়েছি কবুতরগুলোকে ছেড়ে দিয়ে। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমার অনেকগুলো কবুতরের বাচ্চা বাহিরে রয়েছে। তো বৃষ্টির মধ্যেও কবুতরের বাচ্চাগুলো ভিতরে না এসে বাহিরেই বসে আছে, যার কারণে কবুতরের বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে। তাই সিদ্ধান্ত নিয়েছি যতদিন আবহাওয়া এরকম থাকবে ততদিন কবুতরগুলোকে আর ছাড়বো না। সন্ধ্যায় প্রাইভেট পরে বাসায় আসার পর যাই কবুতর ও মুরগিগুলোকে খাবার খাওয়াতে। এই সময় এবারের নতুন ফোটা কবুতরের বাচ্চাগুলোকে বের করে দেখছিলাম। আলহামদুলিল্লাহ আমার খামারে অনেকদিন পরে একটি সাদা কবুতরের বাচ্চা ফুটেছে, কিন্তু মশার কারণে এই বাচ্চাটিরও পক্স হয়ে গিয়েছে। আমাদের এলাকার পশু হাসপাতালটিতে পিজন বক্সের টিকা না থাকার কারণে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর মাধ্যমে কবুতরের বাচ্চাগুলোকে সুস্থ করার চেষ্টা করছি কয়েকদিন যাবতই। কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এখানে 24টি মুরগির বাচ্চা ফুটেছে। আলহামদুলিল্লাহ আজকে নতুন করে আরো 60টি মুরগির বাচ্চা ফুটেছে। আর এই বাচ্চাগুলোকে একসঙ্গে রাখতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হচ্ছে আমাকে। এই বাচ্চাগুলো যে মুরগিগুলো, সেই মুরগিগুলো একসঙ্গে রাখলে অনেক মারামারি করে, তাই একটিকে আটকে রেখেছি খাঁচার মধ্যে। সন্ধ্যার সময় দেরি না করে কবুতর ও মুরগিগুলোকে খাবার দিয়ে দিই, কারণ এখন শুধু সকালে ও সন্ধ্যায় মুরগি ও কবুতরগুলোকে খাবার দিচ্ছি। সকালবেলা খাবার খাওয়ানোর পর মুরগি ও কবুতরগুলোকে বাড়তি কিছু খাবার দিয়ে রেখে দিই, যাতে দুপুরে খাবার দিতে না হয়। আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিছুদিন পরেই আমার এসএসসি পরীক্ষা শুরু, তাই সকলে আমার পরীক্ষার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।